আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই দুনিয়ায় আমাদের জীবন, আমাদের মৃত্যুর পরে আখেরাত এবং পৃথিবী যে ধ্বংস হবে কিয়ামত, এইগুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে। এগুলো নিয়ে আমাদের তর্ক আছে। এসব সম্বন্ধে আপনার মালিক, আমার মালিক আল কুরআনে স্পষ্টভাবে সমস্ত কিছু বলে দিয়েছেন। আমাদের দুনিয়ার জীবন, আমাদের মৃত্যু, কিয়ামত এবং আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। আসুন, আপনার মালিক, আমার মালিক আল্লাহ তাআলা মানুষের দুনিয়ার জীবন, আখেরাত এবং পৃথিবী যে ধ্বংস হবে কিয়ামত, এগুলো নিয়ে আল্লাহ কি বলছেন আমরা পড়ি, শুনি এবং চিন্তা ভাবনা করি। এরাই তারা যারা দুনিয়াকে গ্রহণ করেছিল আখেরাতের বদলে। সুতরাং তাদের আযাব শাস্তি কম হইবে না, কেউ তাদের সহায়তা করতে পারবে না। দুনিয়ার জীবন কাফেরদের নিকট সুসজ্জিত মনে হয়, তাই তারা মুসলমানদের সাথে বিদ্রূপ করে। অথচ যারা মুসলমান, কুফর ও শিরক থেকে দূরে থাকে, তারা কিয়ামতের দিন ওই সমস্ত কাফের হইতে উচ্চ স্তরে থাকিবে। আর রিজিক, খাদ্য তো আল্লাহ যাকে চান বেহিসাব দিয়ে থাকেন। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতির এবং স্বীয় শপথসমূহের পরিবর্তে সামান্য বিনিময় গ্রহণ করে, তারা পরকালে কোনো অংশ পাইবে না। আল্লাহ তাদের সঙ্গে কথাও বলবেন না, দৃষ্টিপাতও করিবেন না। তাদের প্রতি শেষ বিচারের দিনেও তাদেরকে পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। তোমাকে যেন নগরসমূহ, শহরগুলোতে কাফেরদের চলাফেরা, চাকচিক্য, ঠাটবাট প্রতারিত না করে। মাত্র কয়েক দিনের উপভোগ, অতঃপর তাদের বাসস্থান হইবে জাহান্নাম, এবং ইহা অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান। তুমি বলে দাও, দুনিয়ার ভোগ বিলাস কেবল কয়েক দিনের জন্য, আর পরকাল ওই ব্যক্তির জন্য সর্বদিক দিয়ে উত্তম, যে আল্লাহর বিরোধিতা হইতে বাঁচিয়া থাকে, এবং তোমাদের প্রতি এক সুতা পরিমাণও জুলুম করা হইবে না। তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের মৃত্যু আসবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যেই থাকো না কেন। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউই মাবুদ হওয়ার যোগ্য নয়। তিনি নিশ্চয় তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামত দিবসে, ইহাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার চেয়ে কার কথা অধিক সত্য হইবে? দুনিয়ার জীবন তো খেল ও তামাশা ব্যতীত কিছুই নহে।
আর মুত্তাকিদের জন্য পরকালের বাসস্থানই উত্তম। তোমরা কি ভাবিয়া দেখো না? মৃতদিগকে আল্লাহ কিয়ামত দিবসে জীবিত করিয়া উঠাবেন। অতঃপর সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হইবে। তাদেরকে দুনিয়ার জীবন ভ্রমে ফেলিয়া রাখিয়াছে, আর ইহারা স্বীকারোক্তকারী হইবে যে তারা কাফের ছিল। প্রত্যেক ব্যক্তি যা কিছু করে তা তারই উপর বর্তায়, এবং কেউ অন্য কারো বোঝা বহন করিবে না। পরিশেষে তোমাদের সকলকে স্বীয় রব্বের সমীপে যাইতে হইবে। যারা পৃথিবীতে নিজেদের ধর্মকে খেল ও তামাশা করে রেখেছিল এবং দুনিয়ার জিন্দেগি যাদেরকে ধোঁকায় ফেলে রেখেছিল, অতএব আমিও আজ তাদের নাম নিব না, যেরূপ তারা আজকের এই দিনের নাম পর্যন্ত নেয় নাই, আর যেরূপ তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করিত। তারা তোমার নিকট কিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে যে উহা কখন আসবে। তুমি বলে দাও, উহার খবর কেবল আল্লাহর নিকটেই আছে। উহাকে তার সময় মতো আল্লাহ ব্যতীত আর কেউ প্রকাশ করবে না। কিয়ামত আসমানসমূহ ও জমিনে পৃথিবীতে অত্যন্ত কঠিন ব্যাপার হবে। তোমাদের উপর অকস্মাৎ কিয়ামত এসে পড়বে। তারা তোমাকে এমনভাবে জিজ্ঞাসা করে যেন তুমি উহার খবর জানো। তুমি বলে দাও, কিয়ামতের খবর একমাত্র আল্লাহর নিকটেই রয়েছে। তোমরা তো দুনিয়ার ধন সম্পদ চাইতেছ, আর আল্লাহ চাইতেছেন পরকাল। আর আল্লাহ অতি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমরা কি পরকালের পরিবর্তে দুনিয়ার জীবনের উপর সন্তুষ্ট হয়ে গেলে? বস্তুত দুনিয়ার জীবনের ভোগবিলাস তো আখেরাতের তুলনায় কিছুই নহে, অতি সামান্য। তারা মুনাফিকরা আল্লাহর পথে নিজেদের জান মাল দিয়ে জিহাদ করাকে অপছন্দ করল। আরও বলতে লাগলো, তোমরা গরমের মধ্যে বের হইও না। তুমি বলে দাও, জাহান্নামের আগুন ইয়া অপেক্ষা বহুগুণ গরম। কি ভালো হইতো যদি তারা বুঝতে পারত। অতএব তারা অল্প কয়েকদিন হাসিয়া লোক আর বহুদিন কাঁদিতে থাকুক, সেই সকল কাজের বিনিময়ে যা তারা অর্জন করতেছিল। তাদের ধন সম্পদ এবং সন্তানাদি যেন তোমাকে বিস্মিত না করে। আল্লাহর অভিপ্রায় কেবল ইহাই যে এই সকল বস্তুর কারণে তাদেরকে দুনিয়ার জীবনে আবদ্ধ রাখেন এবং তাদের প্রাণ কুফরেরই অবস্থায় বাহির হয়। যাদের আল্লাহর নিকট উপস্থিত হওয়ার চিন্তা নাই এবং তারা
দুনিয়ার জীবনের প্রতি পরিতুষ্ট হয়ে গেছে আর উহাতে মন লাগাই রেখেছে, এবং যারা আল্লাহর আয়াতসমূহ হতে সম্পূর্ণরূপে গাফেল রয়েছে, এই রূপ লোকদের ঠিকানা হইতেছে জাহান্নাম তাদের কার্যকলাপের কারণে। বস্তুত পার্থিব জীবনের অবস্থা তো এইরূপ। যেমন আমি আসমান হতে পানি বর্ষণ করলাম, তৎপর উহা দ্বারা উৎপন্ন হয় জমিনের গাছপালা অতিশয় ঘন হয়ে, যা মানুষ ও পশুরা খায়। এমনকি যখন সেই জমিন নিজের সুদৃশ্যতার পরিপূর্ণ রূপ ধারণ করল এবং উহা শোভনীয় হয়ে উঠল, উহার মালিকরা মনে করল যে এখন আমরা উহার পূর্ণ অধিকারী হয়েছি। তখন দিন বা রাতে উহার উপর আমার পক্ষ হতে কোনো আপদ বিপদ এসে পড়ল, সুতরাং আমি উহাকে নিশ্চিহ্ন করে দিলাম, যেন গতকাল উহার অস্তিত্বই ছিল না। এই রূপেই আয়াতগুলোকে আমি বিশদভাবে বর্ণনা করি এমন লোকদের জন্য যারা ভেবে দেখে। আর আল্লাহ তোমাদেরকে স্থায়ী নিবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথে চলিবার ক্ষমতা দান করেন। যদি প্রত্যেক মুশরিকের নিকট এই পরিমাণ মাল থাকে যে সমগ্র পৃথিবীর সমপরিমাণ হয়ে যায়, তবে সে তা দিয়ে নিজের প্রাণ রক্ষা করতে উদ্যত হইবে। আর যখন তারা আযাব দেখতে পাইবে, তখন মনস্তাপকে গোপন রাখিবে, আর তাদের ফয়সালা করা হইবে ন্যায়ভাবে, এবং তাদের উপর অবিচার করা হইবে না। তুমি বলে দাও, যারা আল্লাহর উপর মিথ্যা লেখে বা বলে, অর্থাৎ রচনা করে, তারা সফলকাম হবে না। ইয়া দুনিয়ার সামান্য আরাম আয়েশ মাত্র। তারপর আমার দিকে তাদের আসতে হবে, তখন আমি তাদেরকে কুফরের বিনিময়ে কঠিন শাস্তি ভোগ করাইব। যারা কেবল দুনিয়ার জীবন ও উহার জাঁকজমক কামনা করে, আমি তাদেরকে তাদের কৃতকর্মগুলির ফল পৃথিবীতেই পরিপূর্ণরূপে প্রদান করিয়া দিই, এবং পৃথিবীতে তাদের জন্য কিছুই কম করা হয় না। ইহারা এমন লোক যে তাদের জন্য আখেরাতে জাহান্নাম ভিন্ন আর কিছুই নাই। আর তারা যা কিছু করেছিল তা সমস্তই আখেরাতে অকেজ হইবে, এবং যা কিছু করতেছে তাও বিফল হইবে। যারা স্বীয় প্রতিপালকের আদেশ মান্য করেছে, তাদের জন্য উত্তম বিনিময় রয়েছে। আর যারা তার আদেশ মানে নাই, তাদের নিকট যদি সমগ্র দুনিয়ার দ্রব্যসমূহ থাকে এবং উহার সঙ্গে উহার সমপরিমাণ আরও থাকে, তবে পরকালে আযাব থেকে নিজেদের মুক্তির জন্য সমস্তই দিতে চাইবে। এই লোকদের কঠিন হিসাব হইবে এবং তাদের বাসস্থান হইবে জাহান্নাম, আর উহা অতি নিকৃষ্ট বাসস্থান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা প্রচুর জীবিকা দান করেন এবং
যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন, আর ইহারা পার্থিব জীবনের উপর গর্ব করে, অথচ এই পার্থিব জীবন আখেরাতের তুলনায় অতি তুচ্ছ সামগ্রী, ভিন্ন আর কিছুই নহে। যেদিন কিয়ামত এই পৃথিবীকে অপর এক পৃথিবীতে পরিবর্তন করে দেওয়া হবে এবং আসমানকেও, আর সকলে মহাপ্রতাপশালী আল্লাহর সামনে উপস্থিত হবে, সেই দিন তুমি অপরাধীদেরকে শিকলে বাঁধা অবস্থায় দেখবে। তাদের জামা হবে গন্ধকের, বারুদের, আর আগুন তাদের মুখে লেপ্টে পড়বে, যেন আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার অপরাধের শাস্তি দেন। নিশ্চয় আল্লাহ অতি সত্বর হিসাব গ্রহণকারী। কিয়ামতের দিন কাফেররা বারবার কামনা করবে যে কি ভালো হতো যদি তারা দুনিয়ায় মুসলমান হতো। তুমি তাদেরকে তাদের অবস্থায় থাকতে দাও, খুব খাওয়া দাওয়া করুক আর আরাম উপভোগ করুক, এবং কাল্পনিক আশা তাদেরকে ভুলিয়ে রাখুক। অতঃপর সত্যিকার অবস্থা জানতে পারবে। যে ব্যক্তি দুনিয়ার নিয়ত রাখিবে, আমি তাকে দুনিয়ায় যতটুকু ইচ্ছা যাকে ইচ্ছা সত্তরই প্রদান করিব। অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করিব, সে উহাতে দুর্দশাগ্রস্ত বিতাড়িত অবস্থায় প্রবেশ করিবে। পক্ষান্তরে যে ব্যক্তি আখেরাতের নিয়ত রাখিবে এবং উহার জন্য যেমন চেষ্টার প্রয়োজন তেমন চেষ্টা করিবে, যদি সে মুমিন হয়, এই রূপ লোকের চেষ্টা কবুল হইবে। তোমার পরওয়ারদিগারের দান হতে তো আমি এদেরকেও সাহায্য করে থাকি এবং ওদেরকেও, আর তোমার রবের এই দুনিয়ার দান বন্ধ নয়। ইয়া সেই দিন হইবে যেই দিন আল্লাহ তোমাদেরকে আহ্বান করিবেন এবং তোমরা আল্লাহর প্রশংসা করতে করতে আদেশ পালন করিবে। আর তোমরা মনে করবে যে দুনিয়াতে অতি সামান্য কাল অবস্থান করেছিলে। আমি তোমার পূর্বেও কোনো মানুষের জন্য দুনিয়ায় চিরস্থায়ী হয়ে থাকা সাব্যস্ত করি নাই। এরপর যদি তোমার মৃত্যু ঘটে, তবে ইহারা কি অনন্তকাল বাঁচিয়া থাকিবে? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে।